আজকে আপনাদের সামনে আমি কিছু কথা বলতে চাই। এগুলো দেখেন সব দেশি পণ্য কিন্তু, তাই না? এটা কি হলুদের গুঁড়া রাঁধুনি, এটা মরিচের গুঁড়া রাঁধুনি। এটা তো আপনাদের এই যে নানি চিনবে, কি বলেন তো নানি? তিব্বত স্নো আপনারা আগে মাখতেন, তাই না? আচ্ছা, এই সাবানটা চিনেন নানি? কসকো। এটাও কিন্তু আমাদের দেশি সাবান। কাপড় কাচার জন্য এটা কি নানি? তিব্বত বল সাবান। এটা আমাদের সরিষা ভাঙিয়ে সরিষার তেল। আচ্ছা, এগুলো আমি কেন দেখাচ্ছি? এটা হচ্ছে মাথায় দেওয়ার জন্য গন্ধরাজ। আপনি কোন তেল মাখেন নানি? প্যারাশুট। প্যারাশুট মাখা যাবে না, এটা ইন্ডিয়ার তৈরি। আমরা ইন্ডিয়ার জিনিস কেন মাখবো? মাখতাম যদি ওরা আমাদের সাথে ভালো ব্যবহার করত, কিন্তু ওরা কি করে? আমাদের দেশের মুসলমানদের সাথে ভালো আচরণ করে না, আমাদের গণতান্ত্রিক প্রত্যাশাকে তারা সমর্থন করে না। তারা কি করে? তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় রাখার জন্য আমাদের সাথে শত্রুতা করে। শুধু তাই নয়, তারা তাদের দেশের মুসলমানদেরকে দেখেছেন কিভাবে অত্যাচার করে। তো যে মোদি মুসলমানদেরকে হত্যা করে, আমাদের বাংলাদেশে যে সীমান্ত পাহারা দেয়, কি বলে? বিজিবিকে হত্যা করে। আপনার মতো গ্রামের একটা ছোট্ট মেয়ে ফেলানি মেরে ফেলে ঝুলিয়ে রেখেছিল। তাহলে সেই মোদিকে আমরা পছন্দ করব না সেই মোদির দেশের কোনো জিনিস ব্যবহার করব? সেই জন্য আজকে আমাদের স্লোগান কি? দেশি পণ্য কিনে হও ধন্য। ঠিক আছে? ইন্ডিয়ার জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু মোদির সাথে আমাদের শত্রুতা। কারণ সে আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকারকে সমর্থন করে না। সে তার নিজের পছন্দ মতো একটা সরকারকে ক্ষমতায় রেখেছে। আর সেই সরকার হচ্ছে নত জানু। এই যে সীমান্তে মেরে ফেলছে মানুষ, পাখির মতো গুলি করছে। আমার বিজিবি ভাইকে মেরে ফেললো, আমার ফেলানিকে হত্যা করলো। সরকার কি কোনো প্রতিবাদ করেছে? করেনি, কারণ সে জানে মোদি তাকে ক্ষমতায় বসেছে, সেই জন্য সে কিন্তু প্রতিবাদ করেনি। তাহলে আমাদের আল্লাহর কাছে তো জবাবদিহি করতে হবে। আল্লাহ বলছে অন্যায়কে প্রশ্রয় দিবা না। তো আমরা তো ইন্ডিয়ার সাথে পারবো না। পারবো? কারণ ইন্ডিয়া একটা বিশাল শক্তি। সেই জন্য আমি কি করব? আমার পকেটের টাকা দিয়ে আমি আমার দেশের পণ্য কিনবো, আমি কোনো ইন্ডিয়ান পণ্য কিনবো না। তাহলে কিয়ামতে যখন আমরা আল্লাহর সামনে যাব, আমরা কি বলতে পারবো? যে আল্লাহ, আমি শক্তিতে হয়তো দুর্বল ছিলাম, আমি হয়তো পারিনি অন্যায়ের প্রতিবাদ করতে, কিন্তু আমি তার পণ্যকে কি করলাম? বয়কট। আজকে থেকে এটাই হলো আমাদের স্লোগান, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট, দেশি পণ্য কিনে হও ধন্যবাদ। ঠিক আছে? থ্যাংক ইউ।